তো এই দেশে যদি বিএনপি এই গভর্নমেন্টকে সাপোর্ট না দেয়, এই গভর্নমেন্ট 10 দিন টিকতে পারবে না, 10 দিন। আপনি দেখুন যদি টিকা ছিল, বিএনপি কেন টিকা ছিল? বিএনপি এই গভর্নমেন্টকে টিকা রাখছে, সিম্পল। তো এখন এই জন্য গেছে ওখানে আলোচনা করার জন্য। এটা হলো খুব সাধারণ কথা, পেছনের কথা আছে, পরে চান্স পেলে বলবো। মানে কি কি বিষয় উঠে আসতে পারে আপনি আরো 2 মিনিট বলতে পারেন? আরো 2 মিনিট বলবো। সেখানে হলো কি, আরো 2 মিনিট বলি আপনাকে। মূল ঘটনা হলো আরো 2টা আছে। জি, মূল ঘটনা একটা হলো উনি তো বৈশা তো আছেন বাঘের পিঠে, নামবেন কিভাবে? উনি কিন্তু এরই মধ্যে উনি এবং ওনার পারিষদ, মানে যাদের নিয়ে উনি উপদেষ্টা পরিষদ গঠন করেছেন, তাদের কর্মকাণ্ড এমন কিছু নয় যে রাস্তার মোড়ে মোড়ে তাদের মূর্তি বানাবে কেউ। এই গভর্নমেন্ট চলে গেলে পরে নতুন যে গভর্নমেন্ট আসবে, তারা যদি খালি বলে যে এই লোকগুলিকে আমরা কোনো প্রোটেকশন দেব না, আর কিছু না, এদের মধ্যে কোনো অ্যাকশনে যাবে না। কিন্তু নতুন গভর্নমেন্ট খালি বলবে এদেরকে আমরা কোনো প্রোটেকশন দেব না। কি পরিণতি হতে পারে এদের, এরা জানে, এরা বুঝে ফেলেছে অলরেডি। কারণ তারা যে সমস্ত কাজকর্ম করছে হয়তো আমি আপনি প্রমাণ করতে পারবো না, কিন্তু তারা তো জানে তারা কি করতেছে, জানে না? আশকারা দিচ্ছে লোকজনকে, নামবে কি হবে বাঘের পিঠ থেকে, এটা ওটা আলোচনার বিষয়। আর তারও চেয়ে বড় যেটা বিষয়, ডক্টর ইউনূসের একটা ব্যক্তিগত আকাঙ্ক্ষা হয়তো বা আছে, যে কথাটা উনি ওখানে চ্যাথাম হাউসে কিন্তু বলেছেন যে পরবর্তী গভর্নমেন্টের সঙ্গে আমার যুক্ত থাকার কোনো ইচ্ছা নাই, বলেছেন। কিন্তু এই প্রসঙ্গটা আসলো কেন রে ভাই? এই লোক কিন্তু বলেছিল কিছুদিন আগে, আমরা শুনেছি যে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার ইচ্ছে এই সরকারের নাই। বলার পর তো আওয়ামী লীগের কি দশা হয়েছে তো আওয়ামী লীগও জানে, আমরাও জানি। তাহলে যখন তিনি বলেন যে কোনো ইচ্ছা আমার নাই, ইচ্ছা আমাদের নাই, তখন ওইটার অর্থটা আসলে কি এটা তো আমরা জানি। তো ওই ধরনের কিছু একটা করা যায় কিনা নিজের জন্য, হয়তো সিভিটা দিয়ে আসবেন, আমার সিভিটা নেন, আমার কিছু একটা ব্যবস্থা করা যায় কিনা কে জানে। কি আছে, আমিও তো মনে করি ওনার দেশে ফিরতে কোনো বাধা নেই। আমার কাছে এটা বিএনপির অনেক কিছু আমার পছন্দ হয়, আবার অনেক কিছু আমার পছন্দ হয় না। যেগুলি পছন্দ না হয় সেই তালিকার শীর্ষে আছেন যে 10 মাস হয়ে গেল তারেক রহমান দেশে আসেন না কেন। হয়তো কোনো কারণ আছে, হয়তো কোনো কারণ আছে, তারা হলে ওনারা কারণ ছাড়া তো কোনো কিছু করেন না। তো সেই কারণটা আমি জানি না কেন, কারণটা আমাদেরকে জানানো হয় না কেন। আপনি ধরেন কথার কথা যে আমি ধরেন বিএনপির একজন একনিষ্ঠ ভক্ত, ধরা যাক আমি যদি বিএনপি একনিষ্ঠ ভক্ত, তাহলে বিএনপির প্রত্যেকটা স্টেপ আমার কাছে লজিক্যাল হবে, আমার কাছে ট্রান্সপারেন্ট হবে। আমি এটা জানতে চাইতে পারি না, কেউ কোনো জবাব দেয় না কেন? আমি আজকে এখানে বসে আমি জিজ্ঞাসা করলাম, আমি বিএনপির কাছে জানতে চাই যে তারেক রহমান আমার প্রিয় নেতা দেশে আসেন না কেন। এই প্রশ্নের উত্তর বিএনপি তারেক রহমান দিন, অথবা ওনার স্থায়ী কমিটি যেটা আছে ওনারা দেখ, অথবা ওনারা কোনো সেন্ট্রাল কোনো লিডার আমাকে দেন, মহাসচিব আমাকে দেন। যদি উত্তর না দেন তাহলে তো আমার মনে নানা রকম প্রশ্ন আসবে, আমি নানা রকম সন্দেহ করব। মাথায় রাখবেন, সন্দেহ কিন্তু সবচেয়ে মারাত্মক জিনিস। তারেক রহমান তো কত সরকার আসতে দিতেও চায় না, এরকমটা আমি ওই আলোচনা করছি না, ওনারা আজকে বলুক কেন আসেন না। এই সরকার তো প্রথম বলছে, এই সরকারের কোনো এই সরকার আছে। খালেদা যখন বিদেশ যখন গেল, তার যখন সব মামলা টামলা শেষ হয়ে গেল, উনি বিদেশ চলে গেলেন, আবার উনি আসছেন, বিদেশ থেকে তো আসছেন, তাদের কেমন ওয়াইফ আসছে, তাদের কেমন ওয়াইফের নামে তো মামলা ছিল, মামলা শেষ হয়ে এসে পড়ছেন। তারেক রহমানের মামলা ছিল, ওই মামলা এক রায় হয়েছে, আপিল হইতে পারে না হইতে পারে, সে অন্য হিসাব। তো উনি তো এখন মানে মুক্ত মানুষ, ওনার নামে তো কোনো মামলা নাই, তাহলে উনি আসছেন না কেন? এই প্রশ্ন তো আমি করবো। যতক্ষণ পর্যন্ত এই প্রশ্নের জবাব আমি না পাবো, ততক্ষণ পর্যন্ত আমি জবাব পাই বলে যে এই কারণে আসতেছেন না, যে শীতকাল ওখানে আরামে আসলে আবহাওয়া খুব খারাপ এই জন্য আসে না, তখন কিন্তু এটা নিয়ে তর্ক করা যায় না, আমি এসির উপরে রাখবো মুক্ত মুখ বলা যায়। কিন্তু যখন কোনো জবাব না পাই তখন কিন্তু মাঝে মাঝে মনে হয় ওনাদের কাছে কোনো জবাবই নাই। তারেক রহমানের দেশে ফেরা আসলে রাজনীতিতে কি মাত্রা যোগ করবে? ভয়ঙ্কর মাত্রা যোগ করবে। কেমন সেটা? তারেক রহমান দেশে যেদিন পা ফেলবে ওই দিন দেশের রাজনীতি মানে আপনার কোন পর্যায়ে যে চেঞ্জ হবে আপনি চিন্তা করতে পারবেন না। সেটি কি ধরনের? সেটা হলো পুরো দেশে একটা পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে এবং তারেক রহমানের পক্ষে এবং বিএনপির পক্ষে একটা জোয়ার তৈরি হবে। ওই জোয়ার এই সমস্ত সুটকা ফটকা যেগুলো আছে না ভাসে যাবে, এটা স্বাভাবিক রে ভাই। এখন তো বিএনপি দূরে থেকে রিমোট কন্ট্রোল দিয়ে চালাইতেছে,
যখন দেখবেন নৌকার মাঝি নিজে হাল ধরে বসে আছে, তখন তো এটা অন্যরকম একটা আবহাওয়া সম্বন্ধে। মানে দেশের আচ্ছা বলেন আপনি খালেদা জিয়া, ধরেন আমি এটা উদাহরণ দেব বলে, খালেদা জিয়া এতদিন নানা রকম টর্চার মর্চার অসুখ বিসুখ সমস্ত কিছু বাদ দিয়ে ধরেই নেওয়া যায় যে উনি তো একজন অসুস্থ মহিলা, উনি তো অ্যাক্টিভ মহিলা না, অ্যাক্টিভ মানুষ তো না রে ভাই, বয়স জনিত কারণ, নানা রকম কারণে। তারপরেও দেখেন উনি যখন দেশে ফিরলেন, এবার বিদেশে 2 মাস থেকে যখন দেশে ফিরলেন, ফেরার পর আপনি এয়ারপোর্ট থেকে ওনার বাসা পর্যন্ত আসতে 3.5 ঘন্টা লাগছে, হাইটে আসলেও 3.5 ঘন্টা লাগে না। তো এই লোকগুলি কেন দাঁড়ায় ছিল? কি লজিক বলেন আপনি? দাঁড়ায় থাকলে কি স্বাস্থ্য ভালো হবো? খালেদা জিয়ারও স্বাস্থ্য ভালো হবে না, যে দাঁড়ায় আছে তারও স্বাস্থ্য ভালো হবে না। দাঁড়ায় আসলো কেন? এটাকে আপনি কোন লজিক দিয়ে বাস্তবিক করবেন, প্রমাণ করবেন? এটা হলো ভালোবাসা। তো এই যে ভালোবাসার একটা জোর, এই জোরটা আপনার দেখানোর সমস্ত চান্সেস আপনি দেখাচ্ছেন না। দেখাচ্ছেন না কেন? দেখাচ্ছেন না বলেন, আবার বুঝান, বুঝায় না, কথাও কেন এটা কইলে পরেই নীরব। নীরব কেন? আমি পাশে আছে ওনাকে জিজ্ঞেস করি, মানুষের ভালোবাসার কথা আপনি প্রকাশ করলেন যে মানুষের প্রতীক্ষা আছে, মানুষের ভালোবাসা আছে অবশ্যই, কিন্তু গণতন্ত্র এবং দেশের রাজনীতিতে আসলে কি ধরনের পরিবর্তন আসতে পারে? উনি আসলে এখন দেখেন বলি, এখন যখন বলে না, যখন বিএনপির একজন লিডার যে ইউনূস সাহেবের সঙ্গে আলাপ করে জি যে এটা আমরা চাই না, আমরা ইলেকশন ডিসেম্বরে চাই, আমির খসরু মাহমুদ চৌধুরী যান অথবা আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর যান, তখনও কিন্তু সরকারের মধ্যে একটা চিন্তা থাকে যে হয়তো তারেক রহমান অন্য কথা বলতেও পারেন, যে কারণে উনি ওখানে গেছেন। উনি ওখানে গেলেন কেন? ওই কারণে গেছেন, ওই কারণে গেছেন। ওনারা কথা যারা বলতেছে এদেরটাই কিন্তু বলতে পারতো। ওখানে যে বৈঠক করার দরকারটা কি? দরকারটা হলো পুরো বিএনপির বক্তব্য, তারেক রহমানের বক্তব্য, দুইটা আলাদা ম্যাটার করে। তারেক রহমানের সশরীরে উপস্থিতি আলাদা ম্যাটার করে রে ভাই, আলাদা ম্যাটার করে। কাজেই আমি মনে করি যে এখন যেহেতু সবকিছু সহজ হয়ে গেছে, আমি তো আমার ধারণা যে খুব শিগগিরই উনি আসবেন। উনি যদি এসেও পড়েন খুব শিগগির, ধরা যাক আগামীকালকে আসলো, ধরা যাক কথার কথা, ডক্টর ইউনূস তারে বৈঠক আছে, নিয়ে আসলো, বৈঠকে আইসে পড়ো, তুমি আইসে পড়লো। আসার পরেও কিন্তু এই প্রশ্ন আমি জারি রাখবো, আপনি 10 মাস আসেন নাই কেন, ওইটা কিন্তু আমি বলতে থাকবো যতক্ষণ পর্যন্ত ওনারা জবাবটা না দিবেন, কারণ এটা দেশের মানুষের প্রশ্ন। জানাচ্ছি আমরা জনাব মাসুদ কামাল আপনার কাছে আসি যে ঈদের আগে আমরা লক্ষ্য করলাম বিএনপি সহ অনেকগুলো রাজনৈতিক দলে আসলে রোড ম্যাপের কথা বারবারই বলে আসছিল, সরকার রোড ম্যাপ দিয়েছে ঈদের আগের দিনই। এই রোড ম্যাপের কারণে কি রাজনীতির স্থিতিশীলতা ফিরবে কিনা আপনার কাছে কি মনে হয়? এবং রোড ম্যাপে যে এপ্রিলে নির্বাচনের প্রথম সপ্তাহে নির্বাচনের কথা বলা হচ্ছে সেটি নিয়েও আপত্তি রয়েছে প্রায় বেশিরভাগ রাজনৈতিক দলেরই, কি বলবেন? দেখেন, এপ্রিল কেন এপ্রিল, অথবা কেন এপ্রিল নয়? জি, আপনি যদি বলেন যে এপ্রিলে করবো, কেন করবো? আমি প্রশ্ন করবো না কেন করবো, এই কথা কোনো ব্যাখ্যা নাই। কিন্তু আপনি আমাকে বলেন যেমন আমি এপ্রিল চাই না, আমি চাই নির্বাচন অক্টোবরে হোক, এই 2025-এর অক্টোবরে হোক, আমি চাই। আমি মনে করি এটা হলো বেস্ট টাইম অক্টোবরে হওয়াটা। এখন বড় জোর আপনি নভেম্বর নেন, তারপরে ডিসেম্বর পরে আসলে একদিনও না। আমি আপনাকে কারণগুলি একদম মানে এটা তারেক রহমান কি চাইছে, অমুক কি চাইছে, এগুলি বাদ দেন। আমাদের বাংলাদেশের জন্য কোনটা মানে আপনার মানে গ্রহণযোগ্য সেই হিসাবে বলি। দেখেন, আপনার ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি রমজান শুরু হবে ভাই, ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি রমজান শুরু হবে, তাহলে মার্চের মাঝামাঝি পর্যন্ত রমজান থাকবে। এই 1 মাসে তো ইলেকশন হবে না, এই 1 মাসে ইলেকশন হবে না, ইলেকশনের প্রচারও হবে না। ইলেকশন মানে কিন্তু এটা না যে আজকে ইলেকশন কালকে ভোট দিয়ে আসলাম। এপ্রিলের প্রথম সপ্তাহে যদি প্রচার না হয় কিভাবে সম্ভব? কোনটা? এপ্রিলের প্রথম সপ্তাহে নির্বাচনের একটা রোড। আমি বলছি কেন সম্ভব না সেটা ব্যাখ্যা করছি আপনাকে। তাহলে মার্চের মাঝামাঝি পর্যন্ত আপনার রমজান থাকবে, মার্চের তারপরে শুরু হবে এসএসসি পরীক্ষা। সেই এসএসসি পরীক্ষা হতে মার্চের মাঝামাঝি থেকে শুরু হয়, এসএসসি পরীক্ষা চলবে এপ্রিলের ফার্স্ট উইক পর্যন্ত। এপ্রিলের ফার্স্ট উইক তারপরে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, তারপরে আপনার শুরু হবে এইচএসসি পরীক্ষা, কোরবানি ঈদ, রমজান। আপনি মনে রাখেন ইলেকশন কিন্তু এটা 1-1.5 মাসের ধাক্কা, ওই 1-1.5 মাসে আর কিছু হবে না। ভোটের আগে প্রচার। বাংলাদেশে 17-18 বছর পরে একটা ইলেকশন হচ্ছে রে ভাই, ওগুলো তো ইলেকশন, এটা এত বছর পরে মানুষ ভোট দেওয়ার একটা আনন্দ পাচ্ছে, কি যে একটা উন্মাদনা শুরু হবে এটাকে ঘিরা। আমাদের শিক্ষা ব্যবস্থাতে কিন্তু খেয়াল করতে হবে, এই ভদ্রলোকে তো কোনো শিক্ষা নিয়ে কোনো খেয়াল নেই। তো খেয়াল নেই, খেয়াল যদি থাকতো আপনি জানেন পাবলিক ইউনিভার্সিটিগুলিতে এখন পর্যন্ত ফার্স্ট ইয়ারের ক্লাস শুরু হয় নাই, যা নাকি গত বছরের সেপ্টেম্বরে পরীক্ষা দিছে, গত বছরের সেপ্টেম্বরে এইচএসসি পাস করছে। কেন ক্লাস শুরু হয় না?
কেমনি ক্লাস হলো? প্রপার তো ক্লাস করার ইচ্ছা নাই, কিসের ইউনিভার্সিটি ক্লাস? সরাসরি সমন্বয়ক হয়ে যাবো, সরাসরি মন্ত্রী হবো আমরা, কিসের ক্লাস? এখন সবাই তো ওই লাইনে শর্টকাট পথে সবাই যাচ্ছে। শিক্ষা ব্যবস্থা তো শেষ। এখন আগামীতে শিক্ষা ব্যবস্থা কি হবে, এসএসসি পরীক্ষা হবে কিনা, এইচএসসি পরীক্ষা, এটা কারো কোনো মাথা ব্যথা নাই। আমি বলছি, আমি মনে করেছি এপ্রিলে হওয়া উচিত, অতএব এপ্রিলে হবে। এপ্রিলে শুনেন, ডিসেম্বর ইলেকশন না হওয়া মানে 2026 অক্টোবর ইলেকশন হওয়া, এর মধ্যে ইলেকশন হবে না, আপনি শিওর থাকেন। ডিসেম্বরে না হওয়া মানে আগামী বছরের অক্টোবরে হওয়া। এপ্রিলে ইলেকশন করা বাস্তবিকভাবে ইম্পসিবল। তারেক রহমানের সঙ্গে মিটিং আছে, তারেক রহমান এই কথা হয়তো শোনার সময় নাই, মিটিং নিয়ে ব্যস্ত আছে। যদি বাই চান্স শুনে ফেলায়, ওনাকে আমি করজোরে বলি, ভাই প্রয়োজনে ভুলেন না, এপ্রিলে যায়েন না, গেলে কিন্তু এপ্রিল ফুল হয়ে যাবেন, এপ্রিল একদম এপ্রিল ফুল হয়ে যাবেন। আপনি কত বড় চোখ করে পড়ে যাবেন, নিজেও চিন্তা করতে পারবেন না। এপ্রিলে যায়েন না। ইলেকশন ডিসেম্বরে যেটা বলছেন, এটা এমনি বিএনপি একটা পুরানো দলটা ভাই। এই দলের লোকজন ইলেকশন করে করে দূর আসছে। তারা কিন্তু ইলেকশনটা বুঝে, খালি জেতাটা বুঝে না, ইলেকশনটাই বুঝে। কিন্তু 25টা পলিটিক্যাল পার্টি, এরা কি ইলেকশন বুঝে না? এরা সব মূর্খ। আর ডক্টর একলা সব বুঝে, বয়স হলো তো 84। 84 বছর বয়সে প্রাকৃতিক কারণে মাথার দুই একটা তার ছিঁড়া যায়, এটা রিয়েলিটি, মানতে হবে আপনাকে। আমার বাপের একই অবস্থা হয়েছে। আমি বলবেন যে ওনাকে অসম্মান করছি, ওনাকে অসম্মান করছি না, এটা প্রকৃতির নিয়ম। আপনি গো ধরেন না, সরকারের নির্বাচনী প্রস্তুতি, যেহেতু নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করেছে, নির্বাচনী আবহে যাবে খুব শিগগিরই, নির্বাচনী প্রস্তুতি কতটা দেখেন? আমি কোনো প্রস্তুতি এখন দেখছি না, কিচ্ছু না, জিরো, বরঞ্চ মাইনাস বলতে পারেন। মাইনাস কেন জানেন? ওই ইলেকশন কমিশন কিন্তু তারাই বানাইছে। এখন ইলেকশন কমিশনের বিরুদ্ধে আবার তার দলের লোকগুলো খেপাই রাখছে। মানে কার দলের লোক? ডক্টর ইউনূস সাহেবের দল, সরকারি দল যেটা। কোনটা? এনসিপি, এটা তো সরকারি দল। আপনি মনে হয় বুঝেন না, জানেন না। এটা সরকারি দল, টের পাননি পর্যন্ত। উনি তো নিজে বলছে যে আমি ছাত্রদেরকে বলছি তোমরা একটা দল করো। ওরা বলছে আমাদের কেউ চিনে না। উনি বলছে না, তোমাদের দেশের সবাই চিনে, তোমরা দল করো। শেষ পর্যন্ত দেখা গেছে যে পোলাপান যেটা বলছে আমাদের চিনে না, উনি সত্য হয়েছে, ওরা এখন কেউ চিনে না, ওই দলটা কেউ চিনে না। ইউনূস সাহেব তো ভুল, একটা বিরাট ভুল করছে। এই পোলাপান গুলো মাঠে নামে তারা তাদেরকে মানে বিচ্যুতি করতেছে এখন। তো এই দল কিন্তু অলরেডি বলে ফেলাইছে যে এই নির্বাচন কমিশন হলো বিএনপি নির্বাচন কমিশন। কেন যে কথাটা বলছে আমি বুঝি না কিছু। আর এটা যদি বিএনপি নির্বাচন কমিশন হয়, তাহলে এর আন্ডারে তাহলে ভালো নির্বাচন হবে কি হবে? এটা তো বিএনপি কে পক্ষপাত করবে ওই যে যদি বিএনপি নির্বাচন কমিশন হয়। আর যদি না হয়, তো বলে ফেলেছেন ওটা, এটা নিয়ে আন্দোলন করবে। গ্যাজেটের নাম উঠছে এটাই। এই তো, কারণ এইটা এই করা যাবে না, কারণ এই নির্বাচন কমিশন চলবে না। কারণ এটা নিয়ে আন্দোলন চলবে কয়েকদিন। ওই দেখবেন ঠিক এপ্রিল ইলেকশন বলছে না, এপ্রিল আগে আগে এই আন্দোলনটা করবে, এই ইলেকশন কমিশন চেঞ্জ করো, আবার চেঞ্জ করেন, আবার 3 মাস যাবো এইভাবে, আবার সার্চ কমিটি, অমুক কমিটি। আর এনসিপি যা চায় তাই দিয়ে দেয় ইউনূস সাহেব, যা চাবে